বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হতে নির্বাচন কমিশনে আসছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার আগে বিএনপির পক্ষ থেকে যে 2 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে 25 ডিসেম্বর এবং 26 ডিসেম্বর এবং 27 ডিসেম্বর, সেই কর্মসূচি অনুযায়ী আজ 27 ডিসেম্বর নির্বাচন কমিশনে আসবেন, তিনি ভোটার হবেন। তার এই ভোটার হতে আসাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের সামনে সার্বিক যে নিরাপত্তা পরিস্থিতি সেটি জোরদার করা হয়েছে। আপনাদেরকে যেমনটি আমরা দেখাচ্ছিলাম, এখানে সেনাবাহিনী, পুলিশের বিশেষায়িত ইউনিট, এপিবিএন, এছাড়াও সাদা পোশাকে ডিবি সদস্যরা অবস্থান করছেন। তাছাড়া বিএনপির নিজস্ব যে নিরাপত্তা বাহিনী আছে, সিএসএফ সদস্যরা ইতিমধ্যে নির্বাচন কমিশন ভবনের সামনে অবস্থান করেছে। গতকাল নির্বাচন কমিশন সচিব মাসুদ জানিয়েছেন যে তারেক রহমানের ভোটার হতে কোনো ধরনের বাধা নেই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এবং নির্বাচন কমিশনের যে আইন, ভোটার তালিকার যে আইন, সেই আইনের 15 ধারা অনুযায়ী নির্বাচন কমিশন চাইলে যে কাউকে যে কোনো মুহূর্তে ভোটার করতে পারে। অর্থাৎ সেই হিসেবে তারেক রহমান আজ ভোটার হওয়ার জন্য নির্বাচন কমিশনে আসেন এবং তিনি নির্বাচন কমিশন ভবনের পাশে যেটি ইটিসি ইলেকশন ট্রেনিং সেন্টার, সেখানে যাবেন। সেখানে গিয়ে তিনি ফিঙ্গারপ্রিন্ট এবং তার চোখের আইরিশ সহ ভোটার হতে সার্বিক যে প্রস্তুতি, সে কাজগুলো করবেন। ইতিমধ্যে নির্বাচন কমিশন ভবনের 4-5টি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে, সাধারণ মানুষের যাতায়াত সীমিত করা হয়েছে। আমরা সকাল থেকে এখানে অবস্থান করছিলাম, সকাল থেকে যেমনটি দেখছিলাম নির্বাচন কমিশন ভবনের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি, এছাড়াও বিএনপির যে নেতাকর্মীরা আছেন তারা বিভিন্ন স্লোগানে মুখরিত এবং তারা সেখানে অবস্থান নিয়েছেন। নির্বাচন কমিশন ভবনের সামনে আসার আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ সকালে শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন এবং জিয়ারত করে সেখান থেকে তিনি নির্বাচন কমিশন ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। দর্শক, আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন ভবন সামনের যে এলাকাটি আছে, পুরো এলাকার সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বিভিন্ন বাহিনীর সদস্যরা এখানকার নিরাপত্তার যে দায়িত্ব আছে সেগুলা পালন করছেন এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা এখানে অবস্থান করছেন।